কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে অত্যন্ত একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। ভারতীয় রেলে নতুন একটা পদের উদ্ভাবনা হয়েছে, যে পদটা নর্মাল লেভেলের পদ নয়, একদম স্টেশন মাস্টারের সমতুল্য পদ বলতে পারো কাইন্ড অফ। এই পদটার মধ্যে অনেক দায়িত্ব থাকবে, লেভেল 6 এর পোস্ট হচ্ছে এটা। নামটা দেখতেই পাচ্ছ, সেকশন কন্ট্রোলার। যারা যারা আমার এই ভিডিওগুলো ফলো করো, যারা রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা ফলো করো, তারা কিন্তু এই নামটার সঙ্গে এর আগে পরিচিত থাকবে, কারণ এইটা নিয়ে আমি তোমাদেরকে 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এই একটা নতুন নোটিফিকেশন তোমাদের আসছে এবং সেই রিলেটেড ভিডিওই দেখবে যে তোমাদেরকে আমি এই দেখো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এখানে তুমি যদি একটু পুরোর দিকে যদি চলে যাও, তুমি দেখতে পাবে এখানে এই যে ভারতীয় রেলে বিপুল নিয়োগ, এনটিপিসিতে ভ্যাকেন্সি কত বাড়বে, 8 বছর পরে রেলের পরীক্ষার্থীদের জন্য সুখবর। আজ থেকে 1 মাস আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম এই তোমার একটা নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসছে এবং সেটারই বহিঃপ্রকাশ আজকে এলো। বলে রাখি, যারা এই চ্যানেলটাকে ফলো করো না, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমরা প্রত্যেকেই জানো এখন বর্তমানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হচ্ছে। তোমাদের জন্য স্পেশাল একটা আমি ক্লাস করে দিয়েছি যে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে আসছে, এটা দেখে নাও, প্রচন্ড বেশি ক্ল্যারিটি পেয়ে যাবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসছে। তো পরীক্ষার আগে অবশ্যই দেখে নিও এই ভিডিওটা। এছাড়াও প্রচুর প্রচুর ভিডিও আছে, যেমন কোন কোন পরীক্ষায় প্রশ্ন আসছে, কিরকম কি আসছে, ইচ অ্যান্ড এভরিথিং, পরীক্ষার অ্যাটমসফিয়ার কিরকম হবে, অ্যাম্বিয়েন্স কি হবে, অর্থাৎ তোমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা হবে নাকি একই হবে, এই সমস্ত ভিডিওগুলোও কিন্তু আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, সবার প্রথম সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন বাংলা ভাষায়, তাও আবার তুমি এখানে পাবে। শুধুমাত্র তাই নয়, তোমাদের পুরোপুরিভাবে এক্সামের জন্য সম্পূর্ণ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যেখানে আমি তোমাদের সায়েন্সের ম্যারাথন নিয়েছিলাম আজ থেকে 3-4 দিন আগে, দেখবে 4 দিন আগে এই ভিডিও 4.5 ঘন্টা তোমাদের ম্যারাথন নিয়েছিলাম। টোটাল এখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 47খানা শিফট আমি করিয়ে দিয়েছি ভাই এখানে। তো এছাড়াও প্রচুর প্রচুর জিনিসপত্র আছে যেগুলো তোমরা দেখতে পাবে। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন আসতে পারে, স্যার এনটিপিসির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পোস্ট কোনটা, মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট পোস্ট কোনটা, এইগুলো আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। যাদের স্বপ্ন টিসি টিটি হওয়া, তাদের নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। তো ভাই এই চ্যানেলটা না, তোমার যা যা রেলওয়ে ইনফরমেশন নিয়ে কোয়ারি আছে সব কিছু তোমাদের কিন্তু কোয়ারি মিটে যাবে এই চ্যানেলটা থেকে। তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে রেল গ্রুপ বলে যে লেখাটা থাকবে, তার নিচেও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। এখানেই তোমাদের রেলওয়ে যাবতীয় যা ইনফরমেশন আছে সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ফ্রি ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এইসব জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে প্রোভাইড করা হয়ে থাকে এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপই সম্পূর্ণ ফ্রি গ্রুপ, কোনো পেড গ্রুপ নয় এটা। ঠিক আছে, চলো এবার তোমাদের চলে আসছি মেন যে নোটিশটার জায়গাতে। দেখো এটা হচ্ছে নোটিশ। আমি এই নোটিশটা তোমাদেরকে আজ থেকে বহুদিন আগে, অর্থাৎ 1 মাস আগে 25/6/2025 তোমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে বেরিয়েছিল। দেখো এখানে অপারেশন অ্যান্ড ট্রাফিক কন্ট্রোল যে বিভাগটা ছিল সেটার নামটা পরিবর্তন হয়ে গিয়ে সেকশন কন্ট্রোলার হিসাবে তোমার হচ্ছে আত্মপ্রকাশ করছে এবং নতুন এই নোটিশের মধ্যে বলা হয় যে নতুন একটা রিক্রুটমেন্ট আমাদের আসবে, যে এখানে এই কি পয়েন্ট আউটলাইন ট্রাফিক কন্ট্রোলার ক্যাডারের ক্ষেত্রে সেটা তোমাদের বলে দেওয়া হয় যে এটা লেভেল 6 এর পোস্ট হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে 60% হবে, বাকি
ডিপার্টমেন্টের মাধ্যমে 40% হবে। সোজা কথায় ভাই তুমি একটা নতুন সুযোগ পাচ্ছ এটার মাধ্যমে। এবার বলে রাখি, এটা যেহেতু নতুন নোটিশ বেরিয়ে গেছে, নতুন নোটিশটা কোথায়, এটা হচ্ছে সেই নতুন নোটিশ, দেখে নাও কত ভ্যাকেন্সি থাকবে সেটাও বলে দিয়েছে। গতকাল তোমাদের এই ডিপার্টমেন্টের নোটিশটা বেরিয়েছে, কি বলেছে, অ্যাপ্রুভড ভ্যাকেন্সি অফ সেকশন কন্ট্রোলার ফর ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CEN 2025। যেহেতু এটা বেরিয়ে গেছে তো তুমি এইটা কিন্তু এনটিপিসির আন্ডারে পারছো না, এনটিপিসির বাইরে তোমাদের আলাদা করে কোনো নোটিফিকেশন বেরোবে যেটার মধ্যে এটা তোমার থাকবে। ঠিক আছে, তো সেকশন কন্ট্রোলার অবশ্যই এটা ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, আলাদাই লেভেলের একটা পোস্ট, অবশ্যই ভ্যাকেন্সি সেই লেভেলে থাকবে না, 368টা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু থাকছে। এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে আমি তোমাদেরকে পুরো জিনিসটা বলে দেবো, কোয়ালিফিকেশন কি লাগবে, মেডিকেল কি লাগবে, এজ কি লাগবে, সব তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সবার প্রথম দেখে নিই আমরা এখানে যে ভ্যাকেন্সি গুলো আছে সেই ভ্যাকেন্সিটা কিরকম আসতে চলেছে। তো দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আমাদের ইস্টার্ন রেলওয়ে রয়েছে 39টা ভ্যাকেন্সি। দেখে মনে হতে পারে স্যার এ তো প্রচন্ডই কম। দেখো বাবা একটা কথা বলি, এটা না এনটিপিসির আন্ডারে যেমন এতগুলো পোস্ট রয়েছে, সিলেকশন তোমার হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, এগুলো সব কটা মিলিয়ে তোমাদের একটা পোস্ট বেরিয়েছে। তো এইটা হচ্ছে পার্টিকুলারলি ওইরকম একটা সামথিং পোস্ট যার মধ্যে 368টা ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং যেটা অল ইন্ডিয়া লেভেলে সবাই দিতে পারবে যদি তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো। ঠিক আছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সি লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছে, টোটাল 368খানা ভ্যাকেন্সি, তার মধ্যে ইস্টার্ন জোন যেটা আমাদের মালদা বলো কলকাতা বলো এই জোনের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে 39টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এইটার রিলেটেড যখন সাউথ ইস্টার্ন রেলটাও তোমার তার মধ্যে পড়ে যাবে, 12টা তুমি ধরিয়ে দিতে পারো, তো সেক্ষেত্রে তোমার মোটামুটি হবে তুমি ওই 50টার কাছাকাছি তুমি ভ্যাকেন্সি পাচ্ছ। এবার এটার যে নোডাল রেলওয়ে যেটা বলা হয়েছে পরিষ্কার, এই টোটাল জিনিসপত্রগুলো আরআরবি ব্যাঙ্গালোর কন্ডাক্ট করবে। এবং এখানে কি বলে দিয়েছে, ইমিডিয়েট অ্যাকশন শুড বি টেকেন বাই জোনাল রেলওয়েজ ফর প্লেসিং ফাইনাল ইনডেট থ্রু OIRMS in consultation with RRB Bangalore, who will take necessary action for providing time window for finalizing the same within a period 1 week from the date issue of this letter। তার মানে স্যার এনটিপিসি কি আমাদের বেরোবে না? অবশ্যই বেরোবে। তোমাদের সবার প্রথম এই সেকশন কন্ট্রোলার বেরোবে, এই সেকশন কন্ট্রোলার বেরোবে এবং সেটা কবে নাগাদ বেরোবে সেটাও তোমাদেরকে বলে রাখছি। এটা তুমি দেখতে পাবে যে এর শর্ট নোটিশ, ডিটেল নোটিশ 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাচ্ছে। এর তুমি নোটিফিকেশনে ফর্ম ফিল আপ করতে পারবে সেপ্টেম্বরে। ঠিক আছে, এবং তুমি জানো আমি কোনো রকম কোনো উল্টোপাল্টা কথা এখানে বলি না, যথেষ্ট এর পিছনে রিসার্চ থাকে, তার ফলে তোমাদেরকে আমি এই সমস্ত ইনফরমেশনগুলো দিতে পারি। তো সেপ্টেম্বরে ভাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, এটা হচ্ছে মেন বিষয়। এবং এরপরে তোমাদের বেরোবে জেই, আর জেইর পরেই তোমাদের বেরোবে হচ্ছে এনটিপিসি। তো তোমাদের যাদের যাদের টার্গেট এনটিপিসি তারা ভাই এই পরীক্ষায় বসতে পারছো, এই পরীক্ষায় বসতে পারছো। এনটিপিসির আবার দুটো পার্ট, একটা হচ্ছে গ্র্যাজুয়েট, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। তো তুমি এবছর যারা নর্মাল বলো যে স্যার আমার আইটিআই নেই, আমার ডিপ্লোমা নেই, আমি কিছু করতে পারছি না, তো রেলে তোমাদের কিন্তু এখন এবছরে 3টে পরপর সুযোগ তুমি পেয়ে গেলে। এছাড়া গ্রুপ ডি তো রয়েছে, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং সেকশন কন্ট্রোলার। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো আগামী মাসে তোমাদের এটা বেরোচ্ছে। এবারে বক্তব্য হচ্ছে যে এই যে সেকশন কন্ট্রোলার তোমাকে বললাম এর জন্য এজ কি লাগবে, 20 থেকে 30 বছর যদি তুমি বয়স হয়ে থাকে তুমি এটার জন্য এলিজিবল, তুমি যদি ইউআর বা ইডাব্লিউএস হয়ে থাকো। ওবিসি হলে 20 থেকে 33, এসটি এসসি হলে 20 থেকে 35 হয়ে গেল। তোমার কোয়ালিফিকেশন কি লাগবে, কেবলমাত্র গ্র্যাজুয়েশন লাগবে, তুমি সেটা যে কোনো স্ট্রিমে করে থাকো না কেন ম্যাটার করে না। তুমি ডিপ্লোমা, আইটিআই, 12 পাস, 10 পাস হলে কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল নয়, গ্র্যাজুয়েশন লাগবেই। সেটা তুমি বিটেকও করতে পারো, সেটা তুমি পাস কোর্সও করতে পারো, সেটা অনার্সও করতে পারো, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে, সেটা যা কিছু হতে পারে,
তুমি কিন্তু আরামসে এটার জন্য এলিজিবল। মেডিকেল স্ট্যান্ডার্ড A2 লাগবে, তার মানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হাই রয়েছে, অর্থাৎ যেটা গুডস গার্ড তোমার হচ্ছে মানে ট্রেন ম্যানেজার বা স্টেশন মাস্টারের ক্ষেত্রে লাগে সেরকম মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার কিন্তু লাগছে চোখের ক্ষেত্রে, বাকি নর্মালি। এবার বক্তব্য হচ্ছে এক্সাম প্রসেস কি হবে সেটা নিয়ে ডিটেলসে কিছু বলেনি, তবে হ্যাঁ সাইকোমেট্রিক টেস্ট হবে এটা পরিষ্কার বলে দিয়েছে। তো এক্সপেক্ট করা যাচ্ছে এনটিপিসির মতো করে এটাও পরীক্ষা হবে, CBT 1 CBT 2 সাইকোমেট্রিক টেস্ট, বা তোমার একটা সিঙ্গেল CBT নিল তারপর সাইকোমেট্রিক টেস্ট নিল। তো সেটা ডিটেল নোটিফিকেশন বেরোলে তবেই বুঝতে পারা যাবে, এবং সেই ডিটেল নোটিফিকেশন তোমাদের মোটামুটি হবে ফার্স্ট উইক এর মধ্যেই বেরিয়ে যাবে, মানে একটা উইকের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে। আর তুমি কিন্তু সেটার জন্য প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। আর একটা উইকের মধ্যে বেরিয়ে যাচ্ছে মানে হচ্ছে ভাই তুমি আগামী মাসের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। আর সবার প্রথম যখনই কোনো আপডেট আসবে তোমাদেরকে আমি ইন্টিমেশন দিয়ে দেবো। স্যার এটা প্রমোশন কিরকম হতে পারে? লেভেল 6 এর পোস্ট, প্রমোশন তো লেভেলেই হবে। তো সেকশন কন্ট্রোলার যেটা ট্রাফিক তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল সেটাকে চেঞ্জ হয়ে এটা হয়েছে, এবং এই ট্রাফিক অ্যাপ্রেন্টিসশিপ থেকে চেঞ্জ হয়ে সেকশন কন্ট্রোলার যেটা হয়েছে লেভেল পোস্টটাকে বাড়িয়ে দিয়ে এখান থেকে তুমি 2 বছর পর চিফ কন্ট্রোলার হতে পারবে যেটা লেভেল 7 এর পোস্ট, তারপরে আবার চিফ কন্ট্রোলার হতে পারবে যেটা লেভেল 8 এর পোস্ট, তারপর 4 বছর পর চিফ কন্ট্রোলার লেভেল 9 পর্যন্ত তুমি যেতে পারবে এই পোস্ট থেকে। তো একটা খুব ভালো প্রমোশন কিন্তু জায়গা রয়েছে। তো তুমি আরামসে এই পরীক্ষাকে টার্গেট করতে পারো যদি তুমি এই এজ গ্রুপের মধ্যে পড়ে থাকো, যদি তোমার গ্র্যাজুয়েশন থেকে থাকে তো অতি অবশ্যই এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করে দিও, ঠিক আছে। তো এর ইনফরমেশন, ডিটেল ইনফরমেশন তোমরা কোথাও যাওয়ার দরকার নেই, সবার প্রথম অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকেই পাবে, তো এটা নিয়ে কোনো রকম ওরিড হওয়ার দরকার নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর অতি অবশ্যই গ্রুপে যুক্ত থাকো, এই গ্রুপে যুক্ত থাকলে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে স্যার এখানে তাহলে পড়াশোনা কি করতে হবে বা কি কি পেপার লাগবে? দেখো এনটিপিসির মতোই যেহেতু, তো তোমাকেও এখানে কিন্তু পেপার কিন্তু ওই জিনিসপত্রই পড়তে হবে, মানে ম্যাথ পড়তে হবে, জিআই পড়তে হবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এবার এটার জন্য বা যারা পরের বছরে এনটিপিসি কে টার্গেট করছো সেটার জন্য আমি বলতে পারি সবচেয়ে বেস্ট যেটা আমাদের ব্যাচ, সেই ব্যাচে তুমি আসতে পারো। যে ব্যাচের মধ্যে তুমি পড়ে দিলে তোমাকে আর কোনো কিছু করার দরকার নেই, তোমার টোটাল ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটা কভার করার পর না তোমাকে আলাদা করে বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো অন্য কিছু কিনতে হবে। এই ব্যাচটা শুরু হয়েছে কবে স্যার? 31 জুলাই থেকে শুরু হয়েছে। মেন শুরু হয়েছে 1 আগস্ট থেকে, যেটুকু ক্লাস হয়ে গেছে সেটুকু রেকর্ড পেয়ে যাবে, বাকি তুমি লাইভ করে নিতে পারবে। তো এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা মধ্যে 329 ঘন্টা লাইভ ক্লাস, প্রচুর মক টেস্ট, 115খানা ইবুক, হ্যান্ড রিটেন নোটস থাকবে, ভিডিও কোর্স থাকবে, 2টো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ বই, এই দুটো তোমার বাড়িতে চলে যাবে। তো 2টো বই তোমার বাড়িতে চলে যাচ্ছে। এই ব্যাচটা কি কি কভার হবে স্যার? এনটিপিসি কভার হবে, গ্রুপ ডি কভার হবে, আরপিএফ কভার হবে, এএলপি কভার হবে, টেকনিশিয়ান গ্রেড 3 কভার হবে। এছাড়াও তোমার যে এই সেকশন কন্ট্রোলার রয়েছে এটাও এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। অর্থাৎ তুমি বলতে পারো সমস্ত কিছুই এই একটা ব্যাচের মধ্যে কভার হয়ে যাচ্ছে। এরপর তোমাকে না অন্য কোনো ব্যাচ কিনতে হচ্ছে, না কোনো বই কিনতে হচ্ছে, না কোনো মক টেস্ট কিনতে হচ্ছে, কারণ এর মধ্যে সব ভরে ভরে দেওয়া আছে, এবং এটা কভার করলেই তোমার সব কিছু কভার হয়ে যাবে। তো স্যার ব্যাচটা কি করে নেব? কিচ্ছু না, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, যেভাবে পরপর স্টেপ বাই স্টেপ বলছি সেটা সেভাবে তুমি নিয়ে নিও, কোনো সমস্যা হবে না। বলে সার্চ করো, দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ, অ্যাপটাকে ডাউনলোড করো, নিজের ফোনে ইনস্টল করো। এরপর তোমার কাছে লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে দাও, তোমার লগ ইন কমপ্লিট। এরপর তোমার কাছে দেখবে যে অ্যাপটা তুমি কোন ভাষা চালাতে চাইছো সেটা নিয়ে হ্যালো আর হ্যালো বাংলার ইংলিশ অক্ষরে রয়েছে, তুমি যেটা চালাতে চাইছো সেই হ্যালোতে ক্লিক করবে। এরপরে তোমার এই ইন্টারফেসটা আসবে, কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তুমি বলতে পারো স্যার এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, কেন আমি স্টেট এক্সাম সিলেক্ট করবো? তো দেখো বাবা, তুমি বাংলায় ক্লাস চাইছো, তুমি সেই ব্যাচটা চাইছো যে ব্যাচটা কভার করে নিলে তোমাদের পুরো জিনিসটাই কভার হয়ে যাবে, টোটাল রেল কভার হয়ে যাবে। তো সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, কারণ অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যখন দেখবে আড্ডা টোপরসের নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন দেখাচ্ছে, এই লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে আরআরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, তুমি এখন প্রথমে হয়তো না দেখতে পাবে, এই 3 নাম্বারে দেখতে পাবে। তো এই ব্যাচটায় ক্লিক করবে, এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার এখানে দাম দেখাচ্ছে 2999 টাকা।
স্যার এটা কি প্রতি মাসে? না, ওয়ান টাইম, একবারই, যেখানে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে সমস্ত এক্সামের জন্য। তো এইটাও তোমার লাগবে না, যে দামটা দেখাচ্ছে এর পাশে দেখো একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। এরপর এরকম একটা অপশন চলে আসবে, এখানে একটা কুপন কোড লেখার জায়গা রয়েছে, এখানে তুমি লিখবে বড় হাতের Y785 বা Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এই প্রাইসের মধ্যেই তোমাদের টোটাল জিনিসপত্র কভার হয়ে যাবে। এবার যখন তোমাকে এই দাম দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে এখানে তোমার জাস্ট অ্যাড্রেসটা ঠিকঠাক করে দিতে হবে, কারণ এটা হচ্ছে তোমার গিয়ে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে, ফোনপে করতে চাও জন্য ইউপিআই, নাহলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশন রয়েছে, সেটার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো। এই হলো টোটাল ব্যাচ কেনার প্রসেস। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে, দেখবে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন মেসেজ চলে এসছে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও। তারপর আবার নতুন করে অ্যাপটা খুলে এই মাই কন্টেন্টে চলে এসো। এই মাই কন্টেন্টে ক্লিক করে দেখবে তোমার কাছে দুটো ব্যাচ চলে এসেছে, একটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। স্মার্ট স্টাডি ব্যাচটা কিসের জন্য? ওটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, ওটা ফাউন্ডেশন যে কোনো ব্যাচের সঙ্গে আমাদের দিয়ে দেওয়া হয়। কারণ তোমাদের যে আমরা যেই প্রত্যেক মুহূর্তে পড়াশোনা করতে করতে যে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছি, তো সেটা এখানে শিখিয়ে দেওয়া হয়েছে কি করে তুমি মাইন্ডকে ট্রেন করে তুমি কনসেন্ট্রেটেড ওয়েতে পড়াশোনা করতে পারবে। 10 থেকে 12 ঘন্টা এফোর্টলেসলি এখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে। তো কম্পিটিটিভ লাইনে যদি এই লেভেলে পড়াশোনা করো আর এই লেভেলে স্মার্ট ওয়েতে, তুমি ভাই সিলেকশন পেতে বাধ্য। আর সেই জন্য এখান থেকে এত সিলেকশন পায় লোকজন। ঠিক আছে, তো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি মানে যখনই তোমাকে জয়েন করে যাবে, জয়েন করার সঙ্গে সঙ্গেই তুমি এখানে দেখতে হবে, এখানে তোমাকে লাইভ ক্লাস দেখাচ্ছে। লাইভ ক্লাসের মধ্যে তোমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে, এখন ফিজিক্সের ইউনিট ক্লাস আমার হয়ে গেছে। তারপর কাইনামেটিক্সের ক্লাস আমি করে দিয়েছি, কাইনামেটিক্স 2D আমার ফার্স্ট ক্লাস হয়ে গেল আমার আজকে। তো এই হচ্ছে ব্যাপার। আমার ফিজিক্সে এখন বর্তমানে ক্লাস চলছে, বাকি সবার জিনিসপত্রগুলো রয়েছে। রেকর্ডেড ভিডিওর মধ্যে তোমাদের ম্যাথের মধ্যে টোটাল দেখো, এখন অ্যাডভান্স ম্যাথ, টোটাল অ্যাডভান্স ম্যাথ, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জিওমেট্রি, নাম্বার সিস্টেম, ডিআই, এই সমস্ত জিনিসপত্র করে দেওয়া আছে। তুমি যদি চলে আসো টেস্ট সিরিজের মধ্যে, ভাই যেহেতু তোমাকে এই বললাম সমস্ত এক্সাম কভার হবে, তো আরপিএফ, এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে গেছে। এছাড়া তোমার হচ্ছে ইবুকের মধ্যে তুমি দেখবে যে এখানে হ্যান্ড রিটেন নোটসও থাকবে, অর্থাৎ তোমাকে কোনো জিনিস লিখতে হবে না, সবকিছু হ্যান্ড রিটেন নোটস আকারে দেওয়া আছে, আর ইবুকও তোমার দেওয়া আছে। তো ভাই সোজা কথাই হচ্ছে, তোমাকে একদম পুরো খাবারটা তৈরি করে দিয়ে তোমার মুখের সামনে ধরে দেওয়া হচ্ছে, এবং তোমাকে শুধুমাত্র সেটাকে গিলতে হবে। এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আর কোনো দিকে না তাকিয়ে প্রত্যেকে এইভাবে জয়েন করে গিয়ে অবশ্যই পড়াশোনা শুরু করে দিতে পারো, কারণ বুঝতেই পারছো যথেষ্ট একটা হার্ড লেভেলে কম্পিটিশন হচ্ছে, এবং তোমাকে যদি প্রপার যদি ডেপথ নলেজ না থাকে, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আর যেভাবে বললাম সেই প্রসেসে নিয়ে নিও। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবে এই কুপন কোড ইউজ করে। আর এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে 62 91 95 4979 এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটায় কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি তোমার যে বক্তব্যটা রয়েছে, যেটা ডাউট রয়েছে, সেটা তুমি মেসেজ করে রেখো বা ভয়েস মেসেজ করে রেখো, আমার টিম তোমাকে রিপ্লাই করে দেবে। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। যারা নিতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নাও, কারণ এনটিপিসি এরপরেই তোমার লাইনে রয়েছে, সেকশন কন্ট্রোলার রয়েছে। আর যদি তুমি টাইমটা এভাবে নষ্ট করো, যখন তোমার পরীক্ষা আসবে তখন দেখবে সবাই বেরিয়ে চলে গেছে, সবাই সেভাবে তৈরি আছে। যেমন এখন বর্তমানে যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম জনা বলছে আমাকে এমন কিছু ক্যাপসুল দিয়ে দিন যাতে আমি কোনো কিছু করতে পারি। আরে ভাই, এটা কি আলু পটল নাকি যে তোকে খাইয়ে দেবো তোমার সঙ্গে সঙ্গে মানে খিদে মিটে যাবে? এটা তোমাকে তৈরি হতে হবে। তো তুমি যদি পরের বছর ট্রাই করছো, তোমাকে এখন থেকে তৈরি হতে হবে, না হলে তুমি পারবে না। পরীক্ষার আগে কখনো ওরকম জিনিস হয় না। তো এইটা তোমার হচ্ছে সেই জায়গা, এবং মোটে 2309 টাকায় তোমার পুরো জিনিসটা কভার হয়ে যাচ্ছে, যেটাতে তুমি আলটিমেটলি তোমার যে প্রথম মাসের স্যালারি কত হতে পারে? লেভেল 6 এর স্যালারি মানে তোমার মিনিমাম 65,000 টাকা স্টার্টিং স্যালারি। তো তার ক ভাগের এক ভাগ তুমি দিচ্ছ ভাবো, এবং সেটা ওয়ান টাইমে। তাতে তোমার সারা লাইফ সিকিউর হয়ে যাচ্ছে, তোমার গোটা ফ্যামিলি সিকিউর হয়ে যাচ্ছে, আর কিচ্ছু দরকার নেই। তো যারা নিতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই প্রসেসে নিয়ে নাও, কুপন কোডটা মাথায় রেখো Y785। ঠিক আছে ভাই, চলো আজকে আমরা এতদূর পর্যন্তই রাখছি। আশা করছি তোমরা এখান থেকে একটা নতুন দিশা পেলে, এবং তোমাদের যাদের যাদের এনটিপিসিও টার্গেট রয়েছে, তাদেরও কিন্তু একটা ভালো সুযোগ চলে এলো অন্য একটা পরীক্ষায় নিজেকে আরো প্রুফ করে দেওয়ার। অল দ্য বেস্ট প্রত্যেককে।